হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। দেখুন, আমাদের বাংলাতে সত্যি কথা বলতে সুপারস্টারের প্রচুর অভাব। সেটা দেবদা ও জিদ্দা, এই দুটো মানুষের পরে যে সেই রকম লেভেলের যে সুপারস্টার কেউ তৈরি হতে পেরেছে তা না। তবে হ্যাঁ, দেবজিতের পরে সুপারস্টারের তালিকায় যদি, আর দেবজিৎদাকে সুপারস্টার বললে ভুল হবে, দেবদা জিদ্দা এরা মেগাস্টার। তো এদের পরে যদি কেউ সুপারস্টারের তালিকায় যদি কেউ আসে, সেটা কিন্তু অনলি ফর কিন্তু অঙ্কুশদা। তো অঙ্কুশদা মোটামুটি কিন্তু প্রচুর আঁতেল মার্কা সিনেমাগুলো সে আনছিল। তারপরে তার একটা কামব্যাক মুভি যেটা আমরা ঈদের সময় দেখেছিলাম, যে বইটার নাম হচ্ছে মির্জা। তো মির্জা দেখার পরে একটা জিনিস ভেবেছিলাম যে অঙ্কুশদা যেন কোনো আবার যেন সে আগের মতন আঁতেল মার্কা যেন সেই রকম যেন ছবি না করে, যেন এই একটা ভালো লেভেলে যেন কামব্যাকটা হয়, যেভাবে কামব্যাকটা হয়েছে। তো সেখান থাকতে এসকে মুভিসের তরফ থাকতে যেখানে 18টা মুভি করেছে, সেখানে দুটোতে একটা চন্দ্রবিন্দু এবং আরেকটা শান্তা, এই দুটোতে অঙ্কুশদার লিড রোলে রয়েছে। তো দেখুন, শান্তাটা নিয়ে আমি যে বিশাল যে একটা এক্সাইটমেন্ট, বিশাল একটা তা না। তবে একটা কথা বলে দিচ্ছি, সামান্য সিম্পল একটা পোস্টার দেখে তো আমরা তো অত জ্যোতিষী তো না। তবে হ্যাঁ, বলে না একটা কথাই আছে না, যে পেলে দর্শনদারি ফির গুণ বিচারি। একটা পোস্টার দেখে একটা মানুষ পোস্টারটা কেন দেখছে, দেখার পরে আমার এই মনের ভিতরে এই যে ভাইবসটা, এই ভাইবসটা কাজ করছে, আমি ছিটকে উঠছি নাকি, বা ভেতরটাতে আলাদা একটা অনুভূতি আসছে নাকি। তো আমার যে শান্তাটাকে দেখার পরে যে আমার যে বিশাল যে অনুভূতি তা না। তবে হ্যাঁ, আবার এরকমভাবে ঝিমিয়েও পড়িনি। মোটামুটি একটা ভালো হবে এইটুখানি আশা রাখছি। কিন্তু যেটা নিয়ে আমি বিশাল একটা এক্সাইটমেন্ট যে অঙ্কুশদার এই ছবিটা ভালো হবে এবং এটার পোস্টারটা আমার দারুণ লেগেছে, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু। নামটা কিন্তু সিম্পল, কিন্তু চারদিকে যে দেখুন একটা হরর ফিল্মই, যতটা সম্ভব এটা হরর ফিল্মই হবে, ঠিক আছে। তো সেই লেভেলে অঙ্কুশদাকে কিন্তু বেশ ভালো লাগবে। একটা ম্যাজিকের একটা অঙ্কুশদা, এরকম অঙ্কুশদা ও ইন্দিরাদি ম্যাজিকে একটা মুভি ছবি করেছিল। তারপরে আমার মনে হয় যে এসকে মুভিজের এই মুভিটা কিন্তু বেশ একটা অঙ্কুশদার কেরিয়ারে কিন্তু বেশ একটা ভালো কাজ করবে। কারণ এই ছবিটাকে জন্য, এই ছবিটা যে পোস্টারটা বেরিয়েছে, এটা কিন্তু আমি যে বললাম না যে হার্ট বাই হার্ট একটা কাজ করবে, এটা কিন্তু সেই কাজটা কিন্তু মনের ভিতরে কিন্তু সেই ঝলকটা কিন্তু উকি দিতে পেরেছে। তো এই ছবিটাকে নিয়ে আমি বিশাল এক্সাইটমেন্ট, যে কবে ট্রেলার বা টিজার বা কোনো অ্যানাউন্সমেন্ট যখন আসবে অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো। তো এইটুখানি বলছি যে অঙ্কুশদা একটা জিনিস দেখে ভালো লাগছে, যে আগের মতন ওই রকম ছবি করছে না সে। এবার যে ছবিগুলো করছে সে কিন্তু এবার বেশ একটু বেছে বেছে করছে। তার কারণ আমি মনে করি যে দেবদা জিদ্দা এদের পরে যদি কারোর নাম আসে, সেটা কিন্তু অঙ্কুশদারই কিন্তু নাম আছে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।